নমস্কার বন্ধুরা, আমি ভাবনা চলে এসেছি গল্প আসন নিয়ে। একদিন সন্ধ্যায় রাজা বিক্রমাদিত্য ও রানী বাগানে ঘুরে বেড়াচ্ছেন। উজ্জয়িনীর সুন্দর বাগানে তারা দুজনে নানান বিষয় নিয়ে গল্প করছেন। হঠাৎ একটা নারীর কণ্ঠধ্বনি শুনতে পেলেন। খুব বিচলিত হয়ে উঠলেন। রাজা রানীকে অন্তঃপুরে যেতে বলে নিজে চললেন সেই ধ্বনি অনুসরণ করে। তখন অন্ধকার হয়ে গেছে। নির্ভীকভাবে এগিয়ে যেতে দেখলেন একটা সুন্দর ফুলের বাগান। রাজা একটা ফুল তুলে গন্ধ নিতেই একেবারে অজ্ঞান হয়ে পড়লেন। যখন জ্ঞান হলো তখন তিনি সুসজ্জিত প্রাসাদের মধ্যে একটা পালঙ্কের ওপর শুয়ে আছেন। কিন্তু জ্ঞান হলে কি হবে? রাজা তখনও খুবই দুর্বল, একেবারেই যেন বিছানা ছেড়ে উঠে বসতে পারছেন না। সহসা সেই নারী কণ্ঠের আর্ত চিৎকার উঠল। রাজা সব অবসাদ ভুলে বাইরে বেরোতেই দেখলেন তিনি একটা 7 তলা ছাদের উপর দাঁড়িয়ে আছেন। অনুমান করলেন ওই ধ্বনি এই প্রাসাদের মধ্যেই আছে। তৎক্ষণাৎ রাজা ছাদ থেকে খুঁজতে খুঁজতে দোতলা পর্যন্ত নেমে এলেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। রাজা একতলায় নামতেই আবার সেই ধ্বনি শুনতে পেলেন। তখন তিনি একটা ঘরে গিয়ে দেখেন একজন শক্তিমান পুরুষ এবং একটি অপরূপা সুন্দরী নারী দুজনে সেই ঘরের মধ্যে রয়েছে। সেই পুরুষটি নারীটিকে দড়ি দিয়ে বাঁধছে। নারী ভয়ে চিৎকার করছে। এই দৃশ্য দেখে রাজা লোকটিকে বললেন, ওনাকে ছেড়ে দিন। পুরুষটি একবার রাজার দিকে তাকালো, কিন্তু কিছুক্ষণ পরেই সেই পুরুষ মানুষটা অদৃশ্য হয়ে গেল। তখন যুবতী নারী বললেন, তুমি যখন আমাকে রক্ষা করেছো, আজ থেকে তুমিই আমার স্বামী। এই বলে যুবতী রাজাকে যেই না স্পর্শ করতে গেল, রাজা একটি নদীর জলে ভাসতে লাগলেন। কিন্তু সেই নদীর জল এত বিষাক্ত যে রাজার সর্বশরীর জ্বলতে লাগলো। এমন সময় দেখলেন কাছেই একটা ফুল ভেসে যাচ্ছে। রাজা সেই বিষাক্ত নদীর জলে ছটফট করছেন, কিন্তু তারই মধ্যে এই ফুলটাকে ভেসে যেতে দেখে তার মনে হচ্ছিল এই ফুলটা কোনোভাবে তাকে রক্ষা করতে পারে। কিন্তু খানিকটা দূর থেকে তিনি আরেকটি কণ্ঠস্বর শুনতে পেলেন। সেটি একটি পুরুষ মানুষের চিৎকারের কণ্ঠস্বর। সেই পুরুষ মানুষটিকে রাজা দেখতে চেষ্টা করছেন। তখন দেখলেন যে যে শক্তিমান পুরুষটি এতক্ষণ ধরে ওই নারীর ওপর অত্যাচার করছিল, সেই নারীটি রাজার পাশে ভেসে ভেসে আসছে। সেই শক্তিমান পুরুষটি রাজাকে বলছেন, মহারাজ বিক্রমাদিত্য, আমাকে বাঁচান, আমি আর সহ্য করতে পারছি না। রাজা বিক্রমাদিত্য তখন নিজেও সেই জলের বিষে ছটফট করছেন। এদিকে আরেকজন মানুষ তার কাছে আশ্রয় চাইছেন। যদিও রাজার চোখে এই শক্তিমান পুরুষ মানুষটি খুবই গর্হিত অন্যায় করেছিলেন,
একজন নারীকে এরকমভাবে অত্যাচার করা কখনোই কোনো পুরুষ মানুষকে শোভা তো পায় না, বরং এ গর্হিত অন্যায়। এমন সময় কে যেন রাজাকে বলছেন, রাজা, আপনি ওই ফুল তুলে গন্ধ নিন, তবে আর কোনো বিপদ থাকবে না। রাজা তখন পড়ে গেলেন এক মহা সংকটে। তিনি নিজের প্রাণ রক্ষা করবেন, নাকি একজন অপরাধী যে তার সাহায্য প্রার্থনা করছে তাকে রক্ষা করবেন? কি আর করণীয়? তিনি তো মহারাজ বিক্রমাদিত্য, তার থেকে মহা মানুষ, মহান রাজা ইহজগতে তো আর কেউ নেই। সুতরাং সেই পুরুষ মানুষটিকে রাজা ফুলটি দিয়ে দিলেন। যেই না ফুলটি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রাজা বিক্রমাদিত্য আরেকবার জ্ঞান হারালেন। এরপরে জ্ঞান ফিরে পেলে রাজা বিক্রমাদিত্য দেখতে পেলেন তিনি আবার সেই উজ্জয়িনীর বাগানে এসে উপস্থিত হয়েছেন। উজ্জয়িনীর বাগানে তিনি একটি সবুজ ঘাসে ভরা উদ্যানের ওপর শুয়ে আছেন। চোখ খুলতেই তার চোখের সামনে একেবারে বিস্ময়। দেবী স্বমূর্তিতে তার সামনে দাঁড়িয়ে আছে। রাজা করজোড়ে তাকে প্রণাম জানালেন। তখন সেই দেবী বললেন, আমি নিয়তি। সমস্ত দেবতাদের আদেশে আমি এসেছিলাম তোমাকে পরীক্ষা করতে। রাজা বিক্রমাদিত্য, তুমি জয়ী, তুমি দীর্ঘজীবী হও এই আশীর্বাদ করছি। এই বলে নিয়তি অদৃশ্য হয়ে গেলেন। আর রাজা নিজের প্রাসাদের দিকে তাকাতেই চোখে পড়ল তার রানী ছুটতে ছুটতে আবার তার দিকে এগিয়ে আসছেন। পরিবারের সকলে যখন রাজার সেবা করছেন, তখন মহারাজ বিক্রমাদিত্য দেবী নিয়তিকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিচ্ছেন যে তাদের আশীর্বাদেই, যে দেবীর আশীর্বাদেই তিনি তার পাত্র, মিত্র, পরিবার, প্রজাদের নিয়ে সুখে শান্তিতে উজ্জয়িনীতে বসবাস করতে পারছেন। আশির্জা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।